লাভা বাজার থেকে জাস্ট 1 কিলোমিটার উপরের দিকে উঠতে হয় এবং রিসর্ট থেকে যারা আসছেন তাদের আর কি 6 কিলোমিটার লাভার দিকে আসতে হবে। এইখানে এন্ট্রি ফিস 20 রুপিস পার পার্সন। এটা পাইন ফরেস্ট দেখেই বুঝতেই পারছেন এবং ওভারঅল ভিউটা খুবই ভালো। মেঘের আনাগোনা চলছে আমার এই দিক ওই দিক থেকে। আমি এখানে অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছি, খুবই ভালো লাগছে। বন্ধুরা, আজ 26 অক্টোবর 2024 আর সকাল বাজে 7টা। আমরা জাস্ট আর কি লাগেজপত্র গুছাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাবো, কালিম্পং থেকে বেরিয়ে যাবো আজকে। বেরিয়ে গিয়ে একটু লাভা লোলেগাঁও রিসর্টের দিকে যাব। মাঝখানে আর কি ওই ইচ্ছেগাঁওটাও ভিজিট করার ইচ্ছে আছে। ওয়েদার ভালো নয়, ফগি ওয়েদার রয়েছে, তাই আর কি রাস্তার মধ্যে প্ল্যান চেঞ্জ হলেও হতে পারে। তো চলো রেডি হয়ে দেন লাগেজপত্র বেঁধে আমরা বেরোই, রাস্তায় কথা হবে। এখান থেকে বেরাই আমরা। আপাতত ম্যাপিং রিসর্টের দিকে করেছি, যাওয়ার প্ল্যান ছিল পেডংয়ের দিকে, কিন্তু ওয়েদার খারাপ রয়েছে, পেডংয়ের ভিউ আমরা পাবো না। আর পেডংয়ে আরামসে নামি। এই জায়গাটা রাস্তা একটু খারাপ আছে, কিছুটা জায়গা জাস্ট ফার্স্ট গিয়ারে নামতে হবে। এরকম খাড়াই এবং খারাপ রাস্তা হলে ফার্স্ট গিয়ারে নামলে বাইক মানে খুব ভালো কন্ট্রোলে থাকে। তা কালিম্পংকে বাই বাই জানিয়ে আমরা বেরোচ্ছি। সকাল বাজে 8টা, আদর্শ সময়। খালি চাইবো ওয়েদারটা যেন ভালো হয়ে যায়। ড্রোন শট তো নিতেই পাচ্ছি না দুদিন ধরে, ওয়েদার খারাপ বলে। লাস্ট দার্জিলিংয়ে নিয়েছিলাম, তারপর থেকে ড্রোন শটও নিতে পারিনি। আশা করি এরপর ওয়েদারটা ভালো হয়ে যাবে, তখন হয়তো শট নিতে পারবো। ডান দিকে চলে গেলে কালিম্পং মেন সিটি। আমরা যাব এখন বাদিকে রাস্তা ধরে। এদিক থেকে সোজা চলে গেলে ইচ্ছেগাঁও, লাভা, রিসর্ট এইদিকে পড়বে। এখান থেকে রিসর্টের দূরত্ব 21 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে 51 মিনিট। ওয়েদার এখনও পর্যন্ত খুব ভালো রয়েছে। রাস্তায় যদি ভালো কোনো ভিউ পাই, লোকেশন পাই, তাহলে আমরা একটুখানি দাঁড়াবো। কালিম্পং 1800 মিটার উচ্চতায় রয়েছে। টেম্পারেচার দার্জিলিংয়ের থেকে একটু কম। আর সকালবেলার দিকে বেরানোর দুটো বেনিফিট আছে। এক হচ্ছে রাস্তা ফাঁকা থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে ওয়েদারটাও একটু ভালো পাওয়া যায়। সামনে মেঘ রয়েছে। কালিম্পং থেকে রিসর্ট 21 কিলোমিটার, 22 কিলোমিটারের দূরত্ব, এখন 18 দেখাচ্ছে। রাস্তা অনেকটাই চওড়া এবং ভালো, আর খুব ঢালযুক্ত রাস্তা নেই এখনো পর্যন্ত। এখন তো জায়গায় জায়গায় হোমস্টে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। ওয়েদারটা
কবে যে ভালো হবে জানি না, যত এগোচ্ছি তত ওয়েদার আরও কালো হচ্ছে। এদিক থেকে চলে গেলে সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও, আর এদিক থেকে লাভা রিসব। তো আমরা এই রাস্তা থেকে বেরাবো, উপর থেকে চলে গেলে সিলেরিগাঁও, ইচ্ছেগাঁও এই দিকটা পড়বে। এখান থেকে বেরিয়ে সেই ঋষি রোড আমরা পৌঁছবো। ঋষি রোডকে কানেক্ট করে এই রাস্তা থেকে। ঋষি রোডটা হচ্ছে কালিম্পং থেকে রিসব যাওয়ার, লাভা যাওয়ার মেন রোড যাকে বলা হয়, যেই রাস্তাটা সব থেকে বেশি ব্যবহার হয়। যেহেতু আমরা একটুখানি ডেলোর কাছাকাছি থেকে ছিলাম, তাই আমরা এই সাইড থেকে যাচ্ছি। এতে আমরা সুবিধাও পেয়েছি, রাস্তাটা অনেকটা ফাঁকা পেয়েছি এবং চওড়াও। আই থিঙ্ক এই রাস্তাটা তুলনামূলক একটু খারাপ হলেও হতে পারে। এইখানে আমি একটা জিনিস দেখছি যে প্রত্যেকটা মানুষের স্কুটি, বাইক বা ছোটোখাটো চার চাকা গাড়ি রয়েছে, কারণ কানেক্টিভিটির এখানে একটু সমস্যা আছে। তাই আর কি প্রত্যেকে নিজেদের প্রাইভেট কার বা বাইক করেই যাতায়াত করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর কিছুটা গেলেই ঋষি রোড, জাস্ট 240 মিটার, মানে খুব ইজি কানেকশন একটা রয়েছে। আমার বাইক এই মুহূর্তে থার্ড গিয়ারে চলছে এবং বেশ ভালো। লাভা 21 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। এই হলো কানেক্ট হলো ঋষি রোডে। রিসব 20 কিলোমিটার, সিলেরিগাঁও এদিক থেকে যাওয়া যায় 10 কিলোমিটার মাত্র। বাহ, যেটা মেন রাস্তা সেটাই তো খারাপ দেখছি। জানি না এই রাস্তাটা পুরোটা এরকম খারাপ থাকবে কিনা। নর্মালি এই সময় এরকম ফগি, বৃষ্টি, রেনি ওয়েদার হয় না। আমাদের সাউথ বেঙ্গলে একটা ঝড় আসার কথা ছিল, তার জন্য 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারই কিছুটা এফেক্ট এই দিকেও পড়েছে। রিসবে যাওয়ার পথে জাস্ট কিছুটা এগিয়ে এলে, মানে প্রায় 8-9 কিলোমিটার এগিয়ে এলে একটা ভিউ পয়েন্ট আছে, আলঘার, ঠিক আছে, ভিউ পয়েন্ট। তো এখান থেকে ভিউটা ভালোই আসে, কিন্তু এখন ফগি ওয়েদার, তাই ভিউ অত ভালো কিছু হয়তো পাবো না আমরা। তাও এখানে একটু দাঁড়িয়ে গেলাম এবং এখান থেকে ভিউটা ভালোই আসতো যদি ক্লিয়ার থাকতো। তাহলে একটু অফবিট জায়গা, অপরিচিত জায়গা। আলঘার ভিউ পয়েন্ট থেকে এটি হচ্ছে আলঘার পয়েন্টের ভিউ। সামনে কিছু কিছু জায়গায় পাহাড়ি ঘর দেখা যাচ্ছে এবং পুরোটাই সবুজ। ভিউটা ভালো আসছে, কিন্তু ফগি ওয়েদারের জন্য দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না। এই জায়গাটা লেখা আছে আলঘার, আই লাভ আলঘার, এবং দেন এটা হচ্ছে তার ভিউ। এখানে চাইলে একটুখানি বসে রেস্টও নিতে পারেন আপনারা, তারপরে আবার বেরোতে পারেন। ওই দিকটা রোদ উঠেছে হালকা হালকা, মেঘ কিছুটা কাটছে কিছুটা কাটছে না, এরকম একটা ওয়েদার। আলঘার থেকে বেরিয়ে রিসবের দিকে রাস্তায় হালকা হালকা রোদ এসেছে, আগের তুলনায় ওয়েদারটা একটুখানি ভালো হয়েছে। এখানে লেখা আছে লাভা 15 কিলোমিটার, গরুবাথান 55 কিলোমিটার, লাভা, গরুবাথান, রিসব সব কটা জায়গাতেই আমরা ভালো লোকেশন দেখে দাঁড়িয়ে পড়লাম। ভাবছি এখান থেকে একটু ড্রোন শট নিই, দেন তারপরে আবার এগোবো। আর পাইন বনের দেখা মিলল।
লাভা যাওয়ার পথে আবার আস্তে আস্তে পুরো রাস্তা ফগি হয়ে যাচ্ছে এবং ভিজিবিলিটি কমছে। লাভা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এখানে আমরা ওয়ান নাইট স্টে করব, দেন তারপরে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। গিয়ারটা কমাই, সামনে রাস্তা মনে হচ্ছে ভালো নেই, ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো। একটুখানি কাঁচটা খুলে নিই, কেন ভিজিবিলিটি খুবই কম, খুবই কম। ফার্স্ট গিয়ারে নিয়ে যাচ্ছি কেন স্লিপারি রাস্তা হতে পারে সামনে, যেহেতু কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট। ফগ লাইটে তেমন এফেক্ট হবে না, যা আলো আছে। আস্তে আস্তে যাই, মানে পুরোটাই একদম মেঘ হয়ে গেছে, সামনে জাস্ট 30 থেকে 40 ফুট অবধি দেখা যাচ্ছে, তারপর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইকের স্পিড একদম মানে 20-25, এখানে একটু ফগ কম। এবার একটু ক্লিয়ার হয়েছে, এখানটা ক্লিয়ার হয়ে গেছে। যাক, পাইন ফরেস্টের কাছাকাছি প্রায়। লাভাতে পৌঁছে গেছি, লাভা ভিউ পয়েন্ট। এখানে লেখা আছে আই লাভ লাভা। এখান থেকে পুরো লাভা শহরটার ভিউ পাওয়া যায়, কিন্তু এখন ফগি ওয়েদার বলে পাওয়া যাচ্ছে না। এবং এটি হচ্ছে পাইন ফরেস্ট, এখানে যাব আমরা একটু খাওয়া দাওয়া করে, দেন তারপরে এখানে একটু হোটেল দেখব, যেখানে আজকে রাত্রিটা এখানে স্টে করব। তো চলো, ঠিক আছে, আমরা উপর দিকে যাই, তারপরে এখান থেকে নেমে হোটেলের দিকে যাব। ভেতর দিকে যাব, ভেতরে আরও ডিপ জঙ্গল আছে এবং এখান থেকে পুরো লাভা শহরটির ভিউটাও পাওয়া যায়। তো চলো উপর দিকে যাই, আমার মনে হয় এই দিক থেকে যাওয়াটাই ঠিক হবে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি লাভা সেলফি ভিউ পয়েন্ট। এটা লাভা বাজার থেকে জাস্ট 1 কিলোমিটার উপরের দিকে উঠতে হয় এবং রিসর্ট থেকে যারা আসছেন তাদের আর কি 6 কিলোমিটার লাভার দিকে আসতে হবে। এইখানে এন্ট্রি ফিস 20 রুপিস পার পার্সন। এটা পাইন ফরেস্ট দেখেই বুঝতেই পাচ্ছেন, এবং ওভারঅল ভিউটা খুবই ভালো। মেঘের আনাগোনা চলছে আমার এই দিক ওই দিক থেকে। আমি এখানে অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছি, খুবই ভালো লাগছে। এখান থেকে কিছুক্ষণ পরে বেরোবো, তার আগে কিছু ফটো এবং কিছু ছবি তুলে নিই। আর আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।
ফরেস্ট ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে হোটেলের দিকে। হোটেল আমাদের বুক করা নেই, নিচে গিয়ে এখানে একজন বলল লোকাল দিদি যে ভালো হোমস্টে রয়েছে, গিয়ে একবার খোঁজ করে দেখতে পারেন। তা ওখানেই যাই, প্রথমে হোমস্টেতে যাই, লাগেজপত্র রাখি, দেন তারপরে আমরা লোকাল কিছু সাইট সিন করবো। লাভাতে আমরা একদিনই থাকার প্ল্যান আছে আমাদের, তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমরা ঝান্ডি দিকে। अच्छा बोल रहा हूँ इधर टूरिस्ट सेंटर कहाँ पे है? टूरिस्ट सेंटर रहने की जगह? हाँ वो वाला होटल है। अच्छा हाँ কোথা লাভাতে পৌঁছে গেছি আমাদের হোটেলে। এই হোটেলটা এখানে ইনস্ট্যান্ট বুক করেছি আমরা, জাস্ট 2 কি 3টে মতন রুম রয়েছে এবং এখান থেকে ভিউটা খুব ভালোই আসে, কিন্তু এখন ফগি ওয়েদার বলে ভিউটা আসছে না। এবং এটা হচ্ছে আমাদের রুম, 2জন থাকার মতো ঠিকঠাক, আর রুমটা বড় আছে তুলনামূলক। আর এদিকে হচ্ছে বাথরুমটা পরিষ্কার রয়েছে, বেশ বড় আছে, গিজারও রয়েছে। এই হচ্ছে রুম। দেন রুম থেকে বাইরে ভিউটা বেশ ভালোই আসে, কিন্তু ফগি ওয়েদারের জন্য সেটা আসছে না। এবং এই রুমটা পার হেড ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট নিয়ে চার্জ দিতে হচ্ছে একদিনের জন্য 1000 করে।